লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আদালতে জানিয়েছে ইডি। সঙ্গে ইডি আদালতকে বলেছে যে সম্পত্তি মিলছে লিপস অ্যান্ড বাউন্সের তা নাকি দুর্নীতির টাকায়। এটা আদালতকে জানিয়েছে ইডি। গতকাল মুখবন্ধ খামের দুটো কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই রিপোর্ট দেয় আদালতে। ইডি রিপোর্টে এইসব জানিয়েছে এবং সিবিআই বলেছে যে সংস্থাকে দিয়ে ওএমআর এবং পুরো প্রক্রিয়া পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর সহ, সেই সংস্থাটাই নাকি বৈধ নয়। একবার ভাবুন, নিয়োগ দুর্নীতির তাহলে শিকড় কোথায় কোথায় ছড়িয়ে কত গভীর। ঠিক কোন কোন সম্পত্তি অ্যাটাচমেন্ট হলো, অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু হলো এখন অবধি, আসুন দেখি মূলত কোন কোন সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সের। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফুল স্ক্রিন দেখাতে বলবো পিসিআরকে। বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা: কালীঘাট রোডের দুটো বহুতল, যেগুলো অলরেডি অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু। 15 এবং 17 সালে কেনা হয় এই দুটো বাড়ি কালীঘাট রোডে। দুটো বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং অমিত ব্যানার্জি। সুজয় কৃষ্ণ ভদ্র প্রাক্তন সিও আর অমিত বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাবার নাম। আমতলার একটি বহুতল অ্যাটাচমেন্ট করা হবে দক্ষিণ 24 পরগনার সংস্থার নামে বাড়ি এবং জমি। দুর্নীতির টাকায় বাড়ি ও সম্পত্তি কেনা হয়েছে, বাড়ি তৈরি করা হয়েছে, আদালতকে বলেছে ইডি। একবার ভেবে দেখুন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বর্তমান সিইও অভিষেক নিজে বলেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন কর্তা ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, যার কণ্ঠস্বর নাকি অনেক দুর্নীতির দরজা খুলে দেবে, কিছুতেই পাওয়া যাচ্ছে না, তা এত দুর্লভ। তাই নিয়েও আজকে শুনানি আছে। একটু পরে সেই শুনানি পর্ব শুরু হবে, যেখানে ইডির জয়েন্ট ডিরেক্টর, ইএসআই এর ইএনটি স্পেশালিস্ট সকলের সঙ্গে কথা বলবেন স্বয়ং বিচারপতি। তাহলে সত্যি কি তদন্ত লাস্ট ল্যাপে? কি মনে হচ্ছে? আমার সঙ্গে রয়েছেন এক্সপার্ট, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসটি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, রয়েছেন শতরূপ ঘোষ, রাজশ্রী লাহিড়ী, অনিন্দ সিনহারা। আরও একবার স্বাগত প্রত্যেককে। দীপাঞ্জন দা, আপনার কি মনে হচ্ছে? দেখো, আমরা বহুবার এই ব্যাপারে বিশ্লেষণ করেছিলাম যে প্রসেস যেটা রয়েছে তদন্তের, সেই প্রসেসের শেষ পার্টটাকে আমরা বলি ভেরিফিকেশন। যত তথ্য পাওয়া গেছে, সাক্ষ্য, হোয়াট এভার ডকুমেন্টস, সেগুলো ভেরিফাই করা হয়, অ্যানালিসিস হয়, তারপর ভেরিফাই হয়। সেই ভেরিফিকেশনের এটা শেষ। এখন যেগুলো হবে, এখন কিন্তু অ্যাকশনের মধ্যে যাবে। আমি তোমাকে একটা কথা বুঝিয়ে দিতে চাই, মানে সাধারণ শ্রোতা দর্শকদের জন্য, যে অ্যাটাচমেন্টটা কিন্তু ইডি আইন অনুযায়ী করছে। পিএমএলএ একটা খুব পরিষ্কার একটা কেস হয়েছিল দিল্লিতে অ্যাপিলেট ট্রাইব্যুনালে, সেখানে ওরা বলে দিয়েছিল ইডি ক্যান অ্যাটাচ এনি প্রপার্টি subject to the condition that ED has to give it in writing that they got specific data information about a criminal proceeding. যে ক্রিমিনাল প্রসিডিং এর থ্রু দিয়ে যে অপরাধমূলক কাজের মাধ্যমে ওই সম্পত্তিটাকে কেনা হয়েছে, সেটা যদি ইডি দেখাতে পারে, তাহলে ইডি প্রথমে 180 দিনের জন্য অ্যাটাচ করবে। এটা কিন্তু বাজেয়াপ্ত নয়। সরি, ওকে। যখন কোর্টে ফাইনাল কেসের রেজাল্ট বেরোবে, তখন বাজেয়াপ্ত হয় সে সম্পত্তি হোক, হোয়াট এভার, টাকা হোক, এবং সেগুলো পুরোপুরি ভারত সরকারের কোষাগারে জমা হয়ে যায়। এখন প্রভিশনাল অ্যাটাচমেন্ট, কিন্তু প্রভিশনাল অ্যাটাচমেন্ট তখন ইডি মুভ করে যখন তার কাছে সলিড প্রুফ থাকে, যে প্রুফের বেসিসে ওরা অ্যাটাচ করছে, এবং এই জন্য অ্যাটাচ করে যাতে এই সম্পত্তিগুলো বিক্রি করে বা এই টাকাগুলো ভবিষ্যতে এই অপরাধী বা অভিযুক্ত মানুষরা তাদের আইনি লড়াইয়ে ব্যবহার করতে না পারে বা তারা সরিয়ে না ফেলতে পারে। খুব স্পেসিফিক ট্রান্সফার্ড, কনসিল্ড, এই শব্দগুলো রয়েছে। তো এটা নিঃসন্দেহে যে লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ লেনদেন, যেটা ওরা আগে ওদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিল যে উই ফাউন্ড ডকুমেন্টস উইথ ডুবিয়াস ট্রানজাকশনস ইন ক্রোরস, সেগুলো পাওয়া গেছে। এবং তার দায়িত্ব কিন্তু এই কোম্পানির সিইও মিস্টার অভিষেক ব্যানার্জি, এমপি টিএমসি এবং এক্স ডাইরেক্টর এবং সিওও চিফ অপারেটিং অফিসার, তারা কিছুতেই এড়িয়ে যেতে পারে না। বলা যেতে পারে সরাসরি লিপস অ্যান্ড বাউন্স এবং তার সঙ্গে যে অতি প্রভাবশালী মানুষজন, তারা কিন্তু জড়িয়ে গেল একদম সরাসরি এই দুর্নীতির মধ্যে। এই জন্যই তো আরো সরব হচ্ছে রাজনীতি। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন।
এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। সেগুলো ছেড়ে নবীন প্রবীণ করছেন। পরশুদিন অফিসের সঙ্গে লাস্ট মিটিং করেছে, নিয়মিত যোগাযোগ আছে। এ একেবারে কৌশল করে দুজন করছে, আর দুর্নীতি থেকে এই ইস্যুটাকে সরানোর জন্য আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক। মুখ খুলেছেন দিলীপ ঘোষও, শোনাবো, আর পাল্টা দিয়েছেন কুণাল। লিপস অ্যান্ড বাউন্স আজ নয়, বহু বছর ধরে বিতর্কিত। সাধারণ মানুষের মুখে মুখে আলোচনা হতো, পরে তদন্ত শুরু হয়, কোর্টে যায় মামলা, এবং তারপরে এক একজন তার কর্ণধার ধরা পড়েন, তাদের কাছ থেকে তথ্য আসে। আর এটা যে মিথ্যা নয় তার বিভিন্ন তথ্য থেকে প্রমাণ হয়েছে, কোর্টে তার তথ্য পেশ হয়েছে, তারপরে বিচার হবে। এবং আমার মনে হয় যত ইনফরমেশান এসছে তার আধারে আরও তদন্ত এগোচ্ছে। আর আমরা সাধারণ মানুষ চাই যে এই ধরনের যে দুর্নীতি লাগাতার চলেছে সেটা বন্ধ হওয়া উচিত, দোষীরা সাজা পাওয়া উচিত। কনসার্ন এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই, কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো, বাজেয়াপ্ত করা, অমুক করা তমুক করা, এই ধরনের এমন একটা প্রচার, একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায়। কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে, তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। ফলে ইডি কি বলছে সেটাই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। মাহল তৈরি করে সিবিআই, মাহল ক্রিয়েট করে। আমি আবার দীপাঞ্জনদার কাছে যাব, সংক্ষেপে দীপাঞ্জনদা, মানে সত্যি কি তদন্তকারী সংস্থা মানে ন্যারেটিভ তৈরি করে, মাহল যে শব্দে আপনি ব্যবহার করুন, এটা সম্ভব? দেখুন, আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্যের জবাব দেব না, আমি পরিষ্কার বিশ্লেষণ করছি তোমার প্রশ্নের। দেখো, ইডি বা সিবিআই কোনো তদন্তকারী সংস্থা, তারা কিন্তু লিস্ট বদার্ড অ্যাবাউট পলিটিক্যাল এনভায়রনমেন্ট অর হোয়াট এভার মাহল, তারা লিস্ট বদার্ড। এটা একটা তদন্তের প্রক্রিয়া। আমি এটা জানিয়ে দিই পিউ অন ক্যামেরা, ইডি একজন অনেকে 0, 1, 2 এই সমস্ত নাম্বার টাম্বার দিচ্ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইডি অ্যাটাচমেন্ট করেছে এবং সেই অ্যাটাচমেন্ট রিভার্সাল হয়ে গেছে। ইডির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একটা কেসও হয়নি। এটা যারা জানে না, অবশ্য মানে তার জন্য একটু পড়াশোনা করতে হয়। ওই 12 পাস করে অনেকে অনেক নাম্বার টাম্বার দিয়ে দেয় ইডি কে, সিবিআই কে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই মাহলটা হলে একদম ইমেটেরিয়াল। উনি রাজনৈতিক ব্যক্তি, উনি রাজনৈতিক কথা বলবেন, তার কর্মীদের। আমি উত্তরটা পেয়ে গেছি, দীপাঞ্জনদার সঙ্গে থাকুন। অনিন্দদা, না, প্রথমে বলি দীপাঞ্জনদা যে কথা বলছিল তার পরিপ্রেক্ষিতে বলি, আমি তো আইনজীবী নয়। আইনজীবী সঞ্জয় বসু একটা কথা বলেছেন কালকে কোর্টে দাঁড়িয়ে, যেভাবে অ্যাটাচমেন্ট করা হয়েছে সেই সম্পত্তি দুর্নীতিগ্রস্ত দেশ থেকে টাকা থেকেই কেনা, তার কোনো প্রুফ নেই। উনি বলেছেন, আমি বলিনি। এই আইনজীবী তার কথা বলবেন। এখন সমস্যাটা কী জানেন তো, আমরা দেখেছি এরকম অ্যাটাচমেন্ট অনেক কিছুই হয়েছে। এই কোনো জিনিস এই যে অ্যাটাচমেন্ট করলাম মানে সেটা প্রমাণ হয়ে যাওয়া তা তো নয়। এরপর ট্রায়াল হয়, ট্রায়ালে প্রমাণ করতে হয় যে ওই সম্পত্তি সে দেখুন প্রমাণ, এটা ঠিক। আমি 200% একমত আপনার সঙ্গে অনিন্দদা, আমি 200% একমত। সত্যি সত্যি এর মানে এই নয় যে সব প্রমাণিত হয়ে গেল, লিপস অ্যান্ড বাউন্স পুরোটাই দুর্নীতির টাকার উপর তৈরি হয়েছে, না, এটা নয়, সত্যিই নয়, এটাই ফ্যাক্ট। কিন্তু এটা তো ফ্যাক্ট, যখন অ্যাটাচমেন্টের প্রক্রিয়া পর্যন্ত শুরু হয়ে যায় তখন চাপ মাথার উপর দিয়ে যায়, রক্তচাপ, স্নায়ুর চাপ মাথার উপরে ওঠে। সঙ্গে কাকুর গলার কণ্ঠস্বর কেন পাওয়া গেল না, আজ ইএসআই এর যিনি এই সংক্রান্ত স্পেশালিস্ট ডক্টর, তাকে পর্যন্ত কোর্টের সামনে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। আদালত যেভাবে চেপে ধরছে, আপনার মনে হচ্ছে না আর পার পাওয়া সম্ভব নয়? এখানে পার পাওয়া আপনি মনে করছেন। দেখুন, ডাক্তার তার চিকিৎসা করে, ডাক্তার তিনি বলতে পারবেন তার পেশেন্টের কি অবস্থায় আছে না আছে, আমি তো এখানে থেকে বলতে পারবো না। সেই জবাবটা ডাক্তারই দেবেন যে কেন হার্ট অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে, হার্টের বাইপাস হোক, যে কোনো এরকম কোনো পেশেন্টকে চেনেন? অনেক চিনি। তারা কতদিন হসপিটালে ভর্তি থাকেন পোস্ট অপারেশন? সেটা মানে আপনি এরকম কাউকে চেনেন যিনি 5 মাস ধরে হসপিটালাইজড হয়ে রয়েছেন, অপারেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর তিনি বেঁচে পড়তে রয়েছেন? আমি এরকম অনেককে চিনি যারা মাসের পর মাস, বছরের পর বছর হসপিটালে থাকতে হয়েছে। এটা ডিপেন্ড করে ডাক্তার কতদিন তাকে রাখবে বা ডাক্তার কতদিন বুঝতে পারবে তার কি রোগটা হয়েছে, তার কি অসুখটা হয়েছে। আমি তো ডাক্তার নই, তাহলে আমি তো বলতে পারবো না। যারা জেল কাস্টাডিতে না থেকে মাসের পর মাস, বছরের পর বছর যারা আবার আপনাকে বলছি, আপনি কি ডাক্তারি প্রফেশনটাকে মানে ছোট করে দেখতে চাইছেন? আমি তো দেখবো না, এটা নভেল প্রফেশন, ডাক্তাররা বলতে পারবে। ভগবান, আমি তো ডাক্তার নই।
আমি বলছি যে এরকম কোনো পেশেন্ট যার সাকসেসফুল হার্ট সার্জারি হলো তারপরে 5 মাস তাকে হসপিটালে থাকতে হচ্ছে, আমি তো আবার তিনি গলা দিয়ে আওয়াজ বের করতে পারছেন। আমি আবার আপনাকে না, বলছি, এমন একটা হসপিটাল যেটা রাজ্যের সেরা, উনার কি কি রোগ হয়েছে, কি হয়েছে না হয়েছে, উনাকে রাখা দরকার কি দরকার না, সেটা আমি আপনি বলতে পারবো না, সেটা একটা ডাক্তারই বলতে পারবে। আদালতও বলছে, আদালত সেটা আদালতও বলছে, এটাই হচ্ছে চাপ। আমি বললে আপনার কি চাপ হতে পারে? আদালতও বলছে। চাপের কি আছে? আদালত ডেকে পাঠিয়েছে। শুনুন, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে না হাইকোর্ট একেবারে হিপোক্রিটিক্যাল ওথ মনে করিয়েছিল এসএসকেএম এর চিকিৎসকদেরকে যে আপনারা ফলস সার্টিফিকেট দিয়ে একটা অপরাধীকে আড়াল করছেন, এরকম যদি আর একবারও করেছেন আপনাদের বিরুদ্ধে এবার ক্রিমিনাল প্রসিডিং হবে। হাইকোর্ট রায় বলেছিলেন, এরা মাঝে মধ্যে বলেন না প্রমাণ হয়েছে, আদালত রায়, এরা রায় ছিল, এই সমস্ত ফালতু কথা এখানে দাঁড়িয়ে বলবেন না। এসএসকেএম এর চিকিৎসক দেখাচ্ছেন, কদিন আগে আপনাদের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছে এসএসকেএম এর চিকিৎসকরা না পায়ের ভুল চিকিৎসা করেছে। আপনি মুখ্যমন্ত্রীকে গিয়ে বোঝাবেন ডাক্তারদের কিভাবে সম্মান করতে হয়। আমি কতগুলো কথা এখানে বলছি পিউ। প্রথম কথা হচ্ছে, বাঙালির এমন অবস্থা হয়েছে না, আমরা একসময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনবো বলে অপেক্ষা করে থাকতাম, এখন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনবো বলে 5 মাস ধরে অপেক্ষা করতে হচ্ছে। আমাদের রাজ্যের মানে ইডিকে বলা হয়েছিল, আদালত নির্দেশ দিয়েছিল একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে। আমরা যেটা দেখলাম, কিছু সম্পত্তি ওনারা হচ্ছে কনফিসকেট করে একটা রিপোর্ট জমা দিলেন। এখনো পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তারি শেষ হলো না, বা হোয়াট এভার তদন্ত প্রক্রিয়া শেষ হওয়া বলতে আমরা যা বুঝি সেটা এক্ষেত্রে হয়নি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। স্কুলের বাচ্চাদেরকেও এতবার কানমুলে পড়তে বসাতে হয় না, ইডিকে সিবিআইকে দিয়ে যেভাবে কানমুলে তদন্ত করাতে হচ্ছে। তারপরে হচ্ছে এখনো পর্যন্ত আমরা যত অবধি পৌঁছেছি আমরা খুশি, কিন্তু আমাকে একটা কথা বলো তো পিউ, তোমরা এই রিপোর্টে দেখালে 2টো বাড়ি লিপস অ্যান্ড বাউন্সে চাকরি বিক্রির টাকা ঢুকেছে, সেই পাপের টাকায় 2টো বাড়ি কেনা হয়েছিল, সেই 2টোকে বাজেয়াপ্ত করা হয়েছে। একটা বাড়ির মালিকের নাম সুজয় ভদ্র, সে গ্রেপ্তার, ভালো কথা। আর একটা বাড়ির মালিকের নাম অভিষেক ব্যানার্জির বাবা অমিত ব্যানার্জি, একই অপরাধ করেছে, একই স্ক্যাম, একই টাকার সোর্সে 2টো বাড়ি কেনা হয়েছে। একটা লোকের 5 মাস জেল কাটা হয়ে গেল, আর একটা লোক ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। একটা কোম্পানির একজন ডিরেক্টর, আমি এক সেকেন্ড, হ্যাঁ নিশ্চয়ই রয়েছে। আচ্ছা, কি অভিযোগ রয়েছে? যা যা অভিযোগ রয়েছে তার মধ্যে কোন অভিযোগটা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নেই? আমি এই কারণে জিজ্ঞেস করছি, সুজয় ভদ্রকে তো আমরা হাত পেতে টাকা নিতে দেখিনি, ওর তো খাটের তলা থেকে টাকা পাওয়া যায়নি। কি হয়েছে? লিপস অ্যান্ড বাউন্স নামক একটা সংস্থাতে চাকরি বিক্রির টাকা এসছে, ইডি বিয়ন্ড রিজনেবল ডাউট তার প্রমাণ পেয়েছে। যেটা দীপাঞ্জন দাও বললেন যে ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে, ফর দ্য টাইম বিং কনফিসকেট করতে পারে, তাদেরকে ইন রাইটিং এটা বলতে হয় যে আমাদের কাছে প্রমাণ রয়েছে এই সম্পত্তির সোর্স অফ মানিটা হচ্ছে ডুবিয়াস, ওরা হচ্ছে বেআইনি টাকা, তবে ওরা কনফিসকেট করতে পারে। ইডি সেই প্রমাণ পেয়েছে। সেই প্রমাণ পাওয়ার পরে একটা কোম্পানি যার কাছে চুরির টাকা এসছিল তার একজন ডিরেক্টর জেল খাটছে, আর একজন ডিরেক্টর কখনো সিইও কখনো সিওও, সে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। এবার এটাকে আমরা কি চোখে দেখবো? আমি এখানে বলছি, দীপাঞ্জন দা যে কথাটা বললেন যে ইডির বা সিবিআইয়ের মতো সংস্থার পলিটিক্যাল পাওয়ার ইকুয়েশনের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এই জিনিস আমরা দেখতাম না। কংগ্রেস আমলেই এই সিবিআইকে বলা হয়েছিল কেস্ট প্যারট। কংগ্রেস যখন ক্ষমতায় থাকে তখন কংগ্রেসের বিরোধীদের বাড়িতে সিবিআই রেড হয়, ইডির রেড হয়। যখন বিজেপি ক্ষমতায় থাকে তখন খালি বিজেপির বিরোধীদের বাড়িতে রেড হয়, আর বিজেপির মন্ত্রীদের বাড়িতে রেড হয় না। এইটা একটা 5 বছরের বাচ্চা সুপ্রিম কোর্ট সিবিআই কে বলেছিল, অবশ্যই বলেছিল। আমি শতরূপের সঙ্গে একদম সহমত যে রোজ ভ্যালি কাণ্ডে সুজন চক্রবর্তীদের নাম, বিভিন্ন বামফ্রন্টের নেতাদের নাম, কান্তি গাঙ্গুলি নিজে যেখানে বলেছেন কাটমানি নেওয়া বামফ্রন্টের আমলে আরম্ভ হয়েছিল, কেন এখনো অবধি হচ্ছে না? তার মানে কি বিজেপি টাকা হয়েছে? তোমার সামনে তো বলিনি, এত জোকের মুখে তার মানে কি বিজেপি টাকা হয়েছে সুজন চক্রবর্তীর কাছে? তো আমাকেও জানতে হবে তো, এটা কেলেঙ্কারি ব্যাপার। আর কোন লাখ টাকার কথা চক্রবর্তীর কাছ থেকে বিজেপি টাকা হয়েছে? আমি কারুর গাড়ির কথা বাড়ির কথা বলিনি, জোকের মুখে নুন পড়ার দরকার ছিল না, চলে ওঠার দরকার ছিল না। আমি তো চন্দন বসুর কথা বলিনি, আমি কারুর কথা বলিনি। চন্দন বসুর কাছ থেকে বিজেপি টাকা হয়েছে? ব্যথাটা কোথায় বুঝতে পারছি, ব্যথাটা তোমার কি ব্যথা ছিল? খালিপুর আগে ধর্ষকদের আড়াল করছিলে, বোঝা যায়। তুমি নিশ্চিত যখন 3 জন ধর্ষকের কথা বলা হলো আড়াল করছিলে, তোমার কি হয়? আরো তদন্ত হবে। কবে হবে? এটা যাওয়ার সময় হয়ে গেল, আর কবে হবে? আরো তদন্ত হবে। যদি তোমার আর তো 3 মাস আছো, আর কবে হবে তদন্ত? থাকো কেন? আর তো 3 মাস আছো। এটা তো জ্যোতি বসের সরকার নয়, বুদ্ধ বাচ্চাদের সরকার নয়, না চোর মোদির সরকার। কিন্তু তাও চোর মোদির সরকার, কারণ সেটিংটা মমতার সঙ্গে সীতারাম ইয়েচুরি বিরিয়ানি খাচ্ছে, মমতার সঙ্গে করছে না, সিবিআই চালাচ্ছে। রাজস্বী যে দলের রিপ্রেজেন্টেটিভ সেই দলের বিরুদ্ধে আমাকে থামতে বলে না, বোঝাপড়ার অভিযোগ রাজস্বী বুক ঠুকে এখানে বলে যাক। আমি তো বলে যাচ্ছি মমতা ব্যানার্জির সাথে তাহলে মেনে নেই সীতারাম সিবিআই চালাচ্ছে, বেশ আমি মেনে
নিচ্ছি। ও বলুক সীতারাম সিবিআই চালাচ্ছে, তার মানে সীতারাম সিবিআই চালাচ্ছে, আর কোনো নেই। মোদি আঙুল চুষছে, সীতারাম সিবিআই চালাচ্ছে, আমাদের সময় তো দুর্নীতি, তার মানে মোদি আঙুল চুষছে, সীতারাম সিবিআই চালাচ্ছে, তাই মমতা বেঁচে যাচ্ছে। না, তদন্তের গতি নিয়ে প্রশ্নের উত্তর এখান থেকে পাওয়া যাবে না নিশ্চিত। আমি দীপাঞ্জনদের কাছে যাবো। দীপাঞ্জন, একদম সময় কম আমার কাছে। আমরা ফাইনালি দেখতে পাবো যে হ্যাঁ, সত্যি যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যে দুর্নীতির কথা বলা হচ্ছে তার একটা রূপ, একটা চেহারা, যে হ্যাঁ এই দুর্নীতি হয়েছে, দুর্নীতি করেছে, এটা ক্লিয়ার হবে। আপনি আশাবাদী? 24-এ কটা সিট পাবে আগে বলো, মোদি যাবে পরে দেখবে। আরে ভাই, সীতারাম সিবিআই চালাচ্ছে, দীপাঞ্জন দা সীতারাম কি সিবিআই চালাচ্ছে এটা জিজ্ঞেস করছি। রিপিট করতে পারবে? আমার সিগন্যালে একটু প্রবলেম আমরা হচ্ছে। দিনের শেষে আশা করতে পারি এখনো অবধি যদ্দূর এগোলো, কোর্টের গুঁতোতেই এগোলো, কিন্তু সেই গুঁতোর পরে আমরা আশা করতে পারি নিয়োগ দুর্নীতির একটা স্বচ্ছ তদন্ত আমরা দেখতে পাবো, সেই মুখগুলোকে সত্যি দেখতে পাবো যারা এর কিংপিন। এখন তো এখন 750 কোটি টাকা দেখা যাচ্ছে, মানে যতটুকু আমি জানি এই মানে যেটা প্রফেশনাল অ্যাটাচমেন্ট লিপসান বাউন্সের কেসে 250 থেকে 300 কোটি টাকা যাওয়া উচিত। এবং শুধু এই কতগুলো বহুতল টাওয়ারের কথা না, যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়েছে, আমার হাতেও সময় নেই, কিন্তু একটা কথা আমরা জানি না যে শেষ পর্যন্ত সত্যি এরকম অ্যাটাচমেন্ট মানে প্রমাণিত নয়, কিন্তু কিছু তো হয়েছে। মানে এমন নয় তদন্ত শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত তা কিন্তু দুর্নীতি হয়েছে কিনা দেখতে নয়, কত দুর্নীতি হয়েছে সেটা দেখতে। দুর্নীতি হয়েছে এস্টাবলিশড ফ্যাক্টের ওপরেই তদন্ত শুরু হয়। এবার দেখা যাক দুধ কা দুধ পানি কা পানি হতে আর কতটা সময় লাগে।